আপনি তো অপরাধ করে ফেলেছেন ভাই, আপনি তো ফার্স্ট হয়ে গেছেন ভাই। আপনি আর্জেন্টিনার অরিজিনাল অ্যাডিডাসের জার্সি পেয়েছেন ভাই, যেটার দাম প্রায় 20,000 টাকা। তুলো তুলো একটা তুলো, বিসমিল্লাহ। আচ্ছা আমি খুলি না আসলে, বাট অস্থির ক্রাউড, অস্থির, বুঝতে পেরেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। যদিও ডেইলি ভ্লগ শুরু হয় সকালবেলা, বাট আজকে অতিরিক্ত প্রেসারে ছিলাম। ঢাকা থেকে এসেছি ভোরবেলায়, দেন সারাদিন প্রচুর চাপের মধ্যে ছিলাম, কারণ অনেক প্রোডাক্ট আমার কুরিয়ারে আটকে ছিল, সবগুলো আজকে তোলা হলো। তারপরে ব্যাগ শেষ হয়ে গেছিলো, ব্যাগ তোলা হলো। তারপরে শপের অনেক কাজ করলাম, যাই হোক। দেন আজকে ভ্লগ না করে পারলাম না, ভেবেছিলাম আজকে ভ্লগ করবো না, যেহেতু আমার ঢাকার একটা ভ্লগ অগ্রিম ছিল। তো আজকে ভ্লগ না করলে সমস্যা, কারণ আজকে আর্জেন্টিনার খেলা, দ্বিতীয় ম্যাচ আজকে। প্রথমত তার উপরে আমরা যে 20,000 টাকার জার্সি গিভঅ্যাওয়ে করার কথা, সেটা আজকেই। তো এখন এই যে লটারির টোকেনগুলো করা হচ্ছে, ভাঁজ করা হচ্ছে, আর আধা ঘন্টা পরেই দেখা যাচ্ছে লটারি করা হবে। এই জন্য ভাবলাম আজকে ভ্লগ না করলে মিস হয়ে যাবে, কারণ আজকে অনেকগুলা স্পেশাল বিষয় আছে। তো আজকের ভ্লগ আমি এখন শুরু করছি, কিছু মনে করেন না, সারাদিন আসলেও সুযোগ পাইনি, মানে প্রচুর চাপে ছিলাম সব মিলিয়ে। তো এখন ভ্লগ শুরু করলাম, এখন আপনাদেরকে এখন থেকে সবই শেয়ার করবো। একটু পরে লটারি হবে, আর আধা ঘন্টা পরে। আজকের দিনেও অনেকে অনেক কেনাকাটা করেছে দেখা যাচ্ছে। এখন দেখা যাক কার কপালে আছে 20,000 টাকার অরিজিনাল জার্সি। যে জিতবে সেই পেয়ে যাবে, সেকেন্ড যে হবে সে পাবে হলো 2,000 টাকার শপিং, আর থার্ড যে হবে 1,000 টাকার শপিং। তো যাই হোক, আজকের ভ্লগ শুরু করি, দেখতে থাকেন, দেখা যাক কে জিতে এই 20,000 টাকার জার্সি। এই যে আলহামদুলিল্লাহ এদিকে কাজ চলছে, দেখা যাচ্ছে প্রায় 200-250টা হবে, মানে 200-250 জন শপিং করেছে সবাই। এই যে এখন এখানে ফেলা হচ্ছে, এগুলো ভাঁজ করে করে একটু পরে আমরা লটারি করব। আর ম্যাচ হলো 11টার দিকে, এখন বাজে 9:30। ভাইকে দিয়ে দেন, ভাই কি নেবে? হ্যাঁ, ওটা প্যাক করে দেন। আর এই যে পলক ভাই, সোহাগ ভাই, তারপরে সবাই মিলে এটা ভাঁজ করছে। কার নাম উঠবে দেখা যাক। আর সোহাগ ভাই অসুস্থ হয়ে গেছিল, সারাদিন আজকে ছিল না, এই যে একটু আগে আসলো। আর নাফিসাও একটু পরে আসবে, দেখা যাচ্ছে সুন্দর করে আমরা লটারিটা করব, দেখা যাক কার ভাগ্যে আছে। আর এই যে আমার বেহাল দশা, আমি সেই সকাল 11টায় বের হয়েছি, দেন এখন পর্যন্ত বাইরে প্রায় 12 ঘন্টা হয়ে গেল, কারণ আজকে প্রচুর কাজ ছিল। আলহামদুলিল্লাহ কাজগুলো সব কমপ্লিট করতে পেরেছি। আর প্রোডাক্ট ঢুকেছে, হিউজ প্রোডাক্ট আজকে। এই যে তারপরে এগুলো সব নিউ কালেকশন, এই যে এই পোলোগুলা প্রিমিয়াম পোলো আছে এখানে কিছু, এগুলোও ঢুকেছে। তারপরে এই যে আর্জেন্টিনার এই পোলোগুলা ঢুকেছে, খুবই সুন্দর সুন্দর। আমি ছিলাম না, ব্রাজিলেরও আছে। তো এটার একটা সাদা কালার ছিল, ওটা স্টক আউট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এত চলেছে, ওটা আবার নিয়ে আসবো। তারপরে এই যে অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এখন। আবার জার্সি আছে অনেক, এগুলো আজকে আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে। আর দেখা যাচ্ছে ব্লগ, অনেকেই বলছিলেন যে এতদিন মানে ব্লগ কেন করিনি, একটু মানে মনের অবস্থাটা স্বাভাবিক হতে তো একটু টাইম লাগবে। এখন অনেকে বলতে পারেন যে বিজনেসের, অনেকেই কমেন্ট করছে যে বিজনেসের মানে পোস্টগুলা ভিডিওগুলা ঠিকই করতে পারছি, এখন দেখা যাচ্ছে সবকিছু বাদ দিয়ে দিলে তো জীবন চলবে না, কিছু তো করতে হবে। এই জন্য বিজনেসের টুকটাক যেগুলো ভিডিও করা লাগে সেগুলো করার চেষ্টা করি, মন খারাপ থাকুক ভালো থাকুক সেগুলো তো করতেই হবে। যাই হোক, আমি লটারির জন্য খুবই এক্সাইটেড। সবাই আছে, একটু বাঁধন টাধন সবাই আছে, সাইড সুইডে আছে, সবাই মিলে ইনশাল্লাহ সুন্দরভাবে লটারিটা করার চেষ্টা করবো। আর এই ভিডিওটা করছি, এটাও কিন্তু প্রুফ। দেখা যাচ্ছে আপনারা অনেক ভাবতে পারেন আমরা কোনো চিটিং করছি কিনা, না। এই যে যেগুলা আমাদের কাছে ছিল, এই যে 200-300 জন যারাই ভাবেন কেনাকাটা করেছেন সবার নাম, এগুলো এখন সুন্দর করে ভাঁজ করে ফেলা হচ্ছে। আর এখানে কোনো চিটিং এর অপশনই নাই, কারণ যার নাম উঠবে সেই পাবে, তাই না পলক ভাই? কি মনে হয়, আপনি পাবেন? পলক ভাইও কিন্তু একটা টি শার্ট কিনেছি স্ট্রাইপের, তো পলক ভাইও যেতে পারে। খালি আমারই জেতার চান্স নাই, কারণ আমি কিছুই কেনাকাটা করিনি, আপনিও করেননি, আপনারও চান্স নাই। বাট অনেকেই আমাদের পরিচিতদের মধ্যে অনেকে করেছে, আর তাছাড়া তো সব র্যান্ডম। এই যে ভাই যেমন এখনই নিল, দেখা যাক কার কপালে আছে। ভাই আপনার একটু ভিডিও নিবো? হ্যাঁ অবশ্যই, যেহেতু বললো। তো ভাই আপনি যদি এই যে কেনাকাটা করলেন, এখন যদি অরিজিনাল 20,000 টাকার জার্সি পেয়ে যান, কেমন লাগবে? ভালোই লাগবে ভাই, যদি 1200 টাকা ইনভেস্ট করার পর 20,000 টাকার জার্সি পাওয়া যায়। না, এটা ইনভেস্টও বলা যায় না, এটা তো আপনি কিনতেনই, বুঝেন নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেন্ড করার পর যদি পাওয়া যায়, বুঝতে পেরেছি। তো দেখা যাক কি হয়, এগুলো কাজ আমরা কমপ্লিট করি। 2000 ফ্রি শপিং করবেন, টেনশন নাই ভাই। আর হলে 1000। আর এই যে আমাদের দেখেন ভাই, আপনাদের কি লাগবে? এই যে ফেনজির নতুন ব্যাগ চলে এসেছে, নতুন বলতে আগেরটা সেম টু সেম ব্যাগ, এটা জাস্ট একটু ছোট করেছি আর একটু পাতলা, কারণ কস্টিং আগেরটাতে অনেক বেশি হয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এই ব্যাগটাও সুন্দর। আর এই যে চলে এসেছে বাঁধন, তুর্য ভাই আবার 100 টাকা আগেই বিকাশে দিয়ে রেখেছে, একটা জুয়েলারি নিবে, তাই জুয়েলারি নেওয়াটা আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে টিকিট নেওয়া। ভাই তোমার কি মনে হয়, তুমি পাবা? বলা যায় না, লাকে থাকলে পেটেও পারো। আর এই যে বাঁধনও কিন্তু পার্টিসিপেট করছে, কারণ এবার মুখ লুকাচ্ছে। বাঁধন এই জার্সি কিনেছিল, এই জন্য বাঁধনও একটা টোকেন পেয়েছে, আপনি তো টোকেন পেলেন না। আর একটু আগে ব্রাজিলের সাপোর্টার হন। আর একটু আগে জোহা বন্ধু এসেছিল আমার, জোহা বন্ধু এসে ওর জন্য একটা টি শার্ট নিয়ে গেল, যে পোলো টি শার্ট, ওই নিয়ে স্টক আউট করে দিল ওটা। তারপরে ওর ভাই এসেছিল, ছোট ভাই, সেও ব্রাজিলের জার্সি নিয়ে গেল।
তো তখন ভিডিও করছিলাম না, নাহলে ভালো হতো। আজকে আসলে কি লেভেলে চাপে ছিলাম আমি জানি, সব মানে গোছানোর ট্রাই করছিলাম, তো সব গুছিয়ে নিলাম। আর এই যে আমরা প্যান্টের জোন কিন্তু এখন থেকে বানানো শুরু করে দিয়েছি। এই যে লেডিস এগুলো তো হটে যাবে, আমরা এখানে সব প্যান্ট রাখবো। অলরেডি 2টা থাক রেখে দিয়েছি, যেহেতু কুর্তি প্রায় শেষের দিকে, সব নতুন একবারে কুর্তি ঢুকবে। আর এই যে ভাঁজ করা এখনো চলছে, আর ভাঁজ করা শেষ হলে আমরা ইনশাল্লাহ লটারি এটা করে ফেলবো। জার্সি ওই যে কোনাতে রাখা হয়েছে লুকিয়ে। কাস্টমার হলে কেন, কিন্তু এই সময় তো কাস্টমার সম্ভব না, কারণ এখন সব। আরে আমি নিজে তুলবো, প্যারা নাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আপনি তুলবেন? আচ্ছা 3 জন 3টা তুলবো, প্যারা নাই, চোখ বাঁধার দরকার নাই। এই যে সব রেডি, টিকিট সব ঢুকানো রেডি। নাফিসা চলে এসেছে। প্রথমটা কে তুলবে? তুমি তুলবা? আচ্ছা সেকেন্ডটা আমি তুলবো। আগে তুলো না, থামো, হাতে পাবে না এভাবে, থাক, অন্য কিছু লাগবে, অন্য কিছু। এই যে এতজন পার্টিসিপেট করেছে, দর্শকও মেলায় আছে, এখানে চিটিং এর কোনো চান্স নাই, আর হবেও না চিটিং। যাই হোক, দেখা যাক কে পাই। আর্জেন্টিনা অরিজিনাল জার্সি, অরিজিনাল জার্সিটা একটু পাশে রাখো, ওই যে ওটা তুলে রাখো, উপরে রাখো। এই যে অরিজিনাল জার্সি একদম সুন্দর করে পলির মধ্যে রেখেছি, এক ফোঁটাও যেন আঁচ না লাগে, কারণ অনেক দামি জিনিস যে এর মধ্যে আছে। আর এটা অরিজিনাল ব্যাগই, মানে অরিজিনাল যে পলি ছিল ওই পলিটা আমি মানে একদম রেখেছিলাম। জাস্ট অ্যাডিডাসের ব্যাগটা নাই, থাকলে আরো জমে যেত। শুধু আপনারাই আছেন এই যে এতজন, আমি একটু, হ্যাঁ ওটাই বলছি, একটু ইয়ে করেন। আর দর্শক কিন্তু অনেক আছে এখানে। ক্যামেরা কোন দিক ধরে রেখেছেন? ক্যামেরা দেখেন, দর্শকে ভরপুর। বাদল ভাই, ওরে আল্লাহ, দর্শক আরো ভরে গেল। দর্শক বন্ধু আমার রেডি রেডি, এদিকে দেন, এদিকে দেন। বাঁধন যাতে পাইলাও। ঠিক আছে, দেখা যাক কে পাই। কতজন জয়েন করেছে? 122। 122 এখনই তুলবো না? আচ্ছা 200 জন হোক, তারপর আমরা বাইরেও একটা দিয়ে দিব ইনশাআল্লাহ ম্যাচের আগেই। তো রেডি নাও। কতজন হয়েছে? 90। 90 জন, 190। আচ্ছা আচ্ছা, এনাফ, আমি জানি সবাই পরে দেখে নিবে। 97। ওকে, শুরু করে দেন। তুলো তুলো, একটা তুলো, বিসমিল্লাহ। আচ্ছা আমি খুলি। দেখা যাক কার নাম উঠে। কার নাম? মেহেদী হাসান, নওয়াটা রাজশাহী। ও যাক, যে হয়েছে আমি এখন কল করে ভাইয়াকে বলবো লাইভ দেখছি কিনা। দেখি ফোনটা দিন, ফোনটা দেন। আমি ফোন দিলাম যে এখানে, এই যে এখনই ফোন দিয়ে ভাইয়াকে বলবো, দেখা যাক রিয়াকশন কেমন হয়। এখনই আসতে পারবে কিনা রে? না, আমি এটাই চাচ্ছিলাম, আমাদের নিজেদের মধ্যে কেউ যেন না পাই। আলহামদুলিল্লাহ। 07 ও নাম্বার বলা যাবে না, নাম্বার বলা যাবে না। কি কালার? সবই এটা গেলাচ্ছে। দেখুন নাম্বার সমস্যা তো নাই। তো এখন আমরা এই যে মেহেদী হাসান ভাইকে কল লাস্ট দিয়েছি। নাম্বারটা বলে দাও, লাস্ট নাম্বারটা বলে দাও। দিয়েছি। হ্যাঁ, লাস্ট নাম্বারটা খালি বলে দাও। লাস্ট নাম্বার 39। এই যে 89। না না 39 39। তো দেখা যাক ভাইয়ের রিয়াকশন কেমন হয়। যদিও এই ফোনে সাউন্ড কম। না ধরবে, না ধরবে, ইনশাআল্লাহ ধরবে। ভাই ধরতে বিশাল বড়। আসলে বিশাল বড় সুযোগ। সমস্যা নাই, আমরা দেখে ওটা দিয়ে দিব। আলাদা একটা তরকারি রিভিউ করব ওটা। না ভাই কলই ধরলো না, কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে আরেকবার দিয়ে দেখেন। না কেটে গেছে, কেটে গেছে। আরেকবার দিই। আচ্ছা সেকেন্ডটা আমি তুলবো, এদিকে চলে আসো। আমি তুলি না, তুলছি, দেখ এখান থেকে পারবো। 2000 টাকা শপিং। সেকেন্ডে আমাদের প্রাইস হলো 2000 টাকার শপিং। এটা ইয়া নাজরা করতে হবে, মিক্স করতে হবে। আর থার্ড হলো 1000 টাকার শপিং। কিন্তু মেহেদী হাসান ভাই কলই ধরছে না, সমস্যা নাই, ভাইয়ের সাথে যোগাযোগ। এটা প্রথম। কোনটা? এটা প্রথম। আচ্ছা ঠিক আছে, কল ধরলো না, আমরা ওটা পরে রিয়াকশন একটা আলাদা ভিডিও করে দেখিয়ে দিব। ওইটা কলম দিয়ে লিখে দাও ফার্স্ট, হুম? মনে থাকবে। হ্যাঁ, ওটা ফার্স্ট লিখে দেন। হ্যাঁ রেডি, আমি উপরে তাকে তুলছি, তাইলে হবে। মুন্ডাই খারাপ। নাড়াচাড়া দিতে হবে। দেখা যাক সেকেন্ড কে হয়। সেকেন্ডটাও কিন্তু অনেক সুবর্ণ সুযোগ বলা যায়। হ্যাঁ রেডি, তুললাম। চলেন। আবার পিন। দেখা যাক। তোমার হাবিবুর ভাই কোট বাজার। তার একজন ভাই 2000 টাকার শপিং পাবে আমাদের এখান থেকে ফ্রি। কইয়া সিরিয়াল নাম্বারটা বলে দেন। সিরিয়াল নাম্বার, আচ্ছা সিরিয়াল নাম্বার হলো 053। আর প্রথমটার সিরিয়াল নাম্বার, প্রথমটার সিরিয়াল নাম্বার হলো 068। তুর্য এখনো বেলা না গো, তুর্যের মনটাই খারাপ। আমার লাগে একবার কাজ করে। আমি এবার ওই তো এটা ফার্স্ট লিখেছেন? ফোন দিব না হলে ফোন আলাদাই দিই পরে, আগে তুলে ফেলি, তুলে তারপর দিচ্ছি। এবার কি পলক ভাই তুলতে চেয়েছিল? পলক ভাই এদিকে না, সব দিকে ভিডিও ধরেন। হ্যাঁ সমস্যা নাই, চারিদিকে হচ্ছে। দেখা যায় থার্ড কে হয়। পিং তুলেন না, আবার পিং তুলেন না। এই না, উনি দেখতে পাচ্ছেন না, এই কি দিচ্ছে। আচ্ছা উঠে যাও, উঠে যাও,
পিঙ্ক তুললো। না, যেটা উঠেছে ও ভাই, দেখা যাক। আরে আপনি তো করেন না, আপনি করেন। ভাই ক্যামেরার দিকে দেখান, ক্যামেরার দিকে দেখান। এদিকে। নাম্বারটা ঢাকো আফসাল এর আমি লেগেছি রে আফসানান কাটা খালি ভাই এই ভাই আসছিল ও আপনার হ্যাঁ এটা উঠে গেছে, আলহামদুলিল্লাহ। এখন সবাইকে আমরা এটাতে থার্ড লিখে দেব। এই যে অর্ক ভাইয়ের দোকানে লটারি ড্র হচ্ছে লাইভ এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে লটারিটা করতে পেরেছি। বাট যে ফার্স্ট হয়েছে তার রিঅ্যাকশনটা ইনশাআল্লাহ আলাদা একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব নি। যা নাম্বারই বন্ধ সঠিক না, ভুল তুলেছি সরি। আরে ওর এক্সপোজ দিচ্ছে মনে করে। হ্যাঁ, একটা 1 ছিল, আমি ওটা বসাইনি। আমি তো ভয় পেয়ে গেছি, নাম্বার ভুল হলে বিপদ। আবার তুলবো লটারি কোনটা পাইছি আমি? কাটটা ভাই নিজের তুলছেন কেন 20 বার তুলে পেলাম। 20 বার তুলে পেলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কি ফেনজি থেকে কেনাকাটা করেছিলেন? লাইভ দেখেছে ভাই, আপনার নাম উঠেছে আলহামদুলিল্লাহ। না ভাই, থার্ড প্রাইজ হয়েছেন আপনি, ফার্স্টটা হননি। ফার্স্ট হলে ভালো লাগতো। সমস্যা নাই, আপনি 1000 টাকা কেনাকাটা করতে পারবেন আমাদের এখান থেকে একদম ফ্রিতে। তো আপনি জাস্ট আপনার জি না, উনি কল ধরেনি, ইনশাল্লাহ ধরবে, সমস্যা নাই। ওটা আরেকবার ট্রাই করবো আমরা। না, উনি তো ফার্স্ট, যিনি ফোন ধরেনি উনি ফার্স্ট, আপনি থার্ড। জি ফার্স্ট থেকে কল দিতে শুরু করেছি। আচ্ছা ভাই, তাহলে আপনি যে কোনো টাইম এসে কেনাকাটা করে নিন। আপনার সিরিয়াল নাম্বার হলো 094। এই টোকেনটা একটু নিয়ে আসেন কষ্ট করে। হাতে আছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, যাক আলহামদুলিল্লাহ ভাই। ওকে ভাই, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। এই ফার্স্ট জনকে আরেকবার এই ফোন থেকে 2 বার কল দিব জাস্ট। আমি খুবই ফার্স্ট কই, আমরা লিখে রেখেছি, আমাদের ভুল হওয়ার কোনো চান্স নাই। যে ফার্স্ট যে হয়েছে মেহেদি হাসান ভাই, নামও এখন অনেকবার বলা হয়ে গেছে, আর লাইভ তো আছে 07 557 না, আলহামদুলিল্লাহ যারা দেখছেন, আমি ফার্স্ট যে হয়েছে তার এক্সাইটমেন্ট দেখার জন্য খুবই এক্সাইটেড। পিঙ্ক তাহলে কি আমাদের সাদাটা? দেখা যাক, এই ফোন লাকি সবাই কল ধরছে, তো দেখা যাক। পিঙ্কি বেশি। আর মানুষজন পিঙ্ক এটা তো কোনো যায় আসে না, এগুলো সব আমাদেরই ইয়া। এবার ধরিস ভাই ধরেন প্লিজ ভাই। খেলা দেখতে চলে গেছে ভাই, sure। করলে যাবে না তাই বলে। এই ধরেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমাদের এখান থেকে কেনাকাটা করেছিলেন? জি ভাইয়া। আপনি তো অপরাধ করে ফেলেছেন ভাই, আপনি তো ফার্স্ট হয়ে গেছেন ভাই। আপনি আর্জেন্টিনার অরিজিনাল অ্যাডিডাসের জার্সি পেয়েছেন ভাই, যেটার দাম প্রায় 20,000 টাকা। আলহামদুলিল্লাহ ভাইয়া। খুশি হলেন? জি ভাইয়া, অনেক খুশি হয়েছি। আপনার বাসা কোথায় ভাইয়া? ভাইয়া নটা। নহাটা। আপনি নিতে কখন আসবেন জার্সি বলেন? আগামীকালকে ইনশাল্লাহ। আচ্ছা, কালকে এসেন ইনশাআল্লাহ। আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। যাক আলহামদুলিল্লাহ না ব্রাজিল করতে বললো, ভয় বললো আর্জেন্টিনা। আচ্ছা ভাই, আপনার সিরিয়াল নাম্বার হলো 068 মানে 68। হ্যাঁ, আপনি এই টোকেনটা অবশ্যই নিয়ে এসেন। আপনি কত টাকার পারচেজ করেছিলেন ভাই? গেটটা লাগাও প্লিজ। ভাইয়া 1400 টাকা। 1400 টাকা, বাহ আলহামদুলিল্লাহ। 1400 টাকা শপিং করে আপনি 20,000 টাকার জার্সি পেয়ে গেলেন। আপনি তো খুশি নাকি ভাই? যাক আলহামদুলিল্লাহ, আপনার কপালে ছিল। আচ্ছা ভাইয়া, কালকে এসেন ইনশাআল্লাহ, দেখা হবে। আর জার্সিটা অবশ্যই নিয়ে যান। ওকে ভাইয়া। আপনি কোন সাইজ পরেন? ভাইয়া আমার তো এম সাইজ লাগে। বেঁচে দিন ভাই ওর কাছে। আচ্ছা, সমস্যা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, লটারি হলো, নহাটার একজন ফার্স্ট হয়েছে। এটা আমি খুশি হয়েছি যে নিজেদের মধ্যে কেউ হয়নি, কারণ নিজেদের মধ্যে হলে মানুষ আঙ্গুল তুলবে স্বাভাবিক, কারণ নিজেদের মধ্যে অনেকে পার্টিসিপেট করেছিল। এটা কোনো মানে শপিং করেছে, পেয়েছে, পারচেস করেছে, যাই হোক। এখন বিষয় হচ্ছে ভালোভাবে আমরা লটারিটা করতে পেরেছি। এখন 10:30 বাজে খেলা দেখতে যেতে হবে। আর্জেন্টিনা যেহেতু ম্যাচ, তো এখন আমরা খেলা দেখতে যাই, ভার্সিটির ওখানে খেলা দেখতে যাবো, কারণ ওখানে নাকি বড় স্ক্রিন। তো যাই হোক, এদিকে শপের তাড়াতাড়ি সব ক্লোজ করে দেবো 5 মিনিটে। আর আলহামদুলিল্লাহ, যে জিতেছে খুবই খুশি হয়েছে। আপনারা হয়তো রিয়াকশন দেখলেন, প্রথমে কল ধরছিল না, বাট পরে ধরেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা একটা প্রথম ক্যাম্পেইন করলাম, সফলভাবে করতে পেরেছি। কেন ক্যামেরাম্যান হয়ে আমি বিপদে আমি কোনো কিছুতে থাকি না, আমি খালি ক্যামেরার পিছনে। আচ্ছা, সবাই খেলা দেখতে বের হয়েছে।
কিন্তু আমরা শহীদ মিনারে খেলা দেখবো না, রাজশাহী শহীদ মিনারে সবচেয়ে বেশি ভিড় হয়, বাট ওখানে শান্তিমতো খেলা দেখতে পারবো না। এই জন্য ভার্সিটিতে যাচ্ছি, ওখানেও ভালো এলইডি স্ক্রিন দিয়েছে, ওখানেই দেখবো। বাট ভিডিও করার নিয়ত থাকলে এখানে আর কি বেশ সত্যি কথা, কারণ এখানে আলো প্লাস শহরের সব মানুষ, কিন্তু আমরা একটু রিল্যাক্সে ভালো মতো, রিল্যাক্স না মানে ভালো মতো খেলাটা দেখতে যাচ্ছি, এই জন্য শহীদ মিনারের দিকে যাচ্ছি। এই যে সেই ক্রাউড একটা, কারণ আজকে সবাই খেলা দেখবে, আজকে আবার সুন্দর টাইমে ম্যাচ, তো তাড়াতাড়ি করে সব ক্লোজ করে দিলাম। এখন যাচ্ছি ভার্সিটিতে, যে খেলা দেখি, দেখা যাক। আমরা দেখা যাচ্ছে সবাই আর্জেন্টিনা নাকি এখানে প্রেডিক্ট করে দিলাম 3-1। 3-1। আপনি কোন দল? আর্জেন্টিনা। ও এই তো বুঝতে পেরেছি, এই ব্রাজিল। যাই হোক, প্রেডিকশন দিলাম 3-1। 3-1। দেখা যাক কি হয়, আজকে আশা করছি জিতবো। তো এই যে সব খেলা দেখার জন্য সবাই বাইরে, অস্থির একটা মাহল বাইরে, ভালোই লাগছে না, ওয়ার্ল্ড কাপের ফিল আসছে। এই যে আর্জেন্টিনার পতাকা এদিক দিয়ে, সেই লাগছে সব মিলিয়ে। তো এখন আমরা যাচ্ছি খেলা দেখতে ভার্সিটি, পিছে আরো 2 বাইক আছে, এই যে তুর্য ভাইরা, তারপরে আরেকটা বাইক আছে পিছে। বাঁধন কই? বাঁধন, আজকে কে জিতবে বলো, আজকে কে জিতবে? তুমি তো ব্রাজিল। ও 3টাই তো ব্রাজিল। 2-1। আর আর্জেন্টিনা ফ্যানরা পিছে, সূর্য সবাই। তো যাই আমরা, দেখা যাক, খেলা মনে হয় শুরুই হয়ে গেল। ব্রাজিলও ঢোল বাজাচ্ছে, এমন একটা পরিস্থিতি। ব্রাজিল ভুয়া নাকি না? অস্থির মাহল, অস্থির। না আসলে দেখে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। ও এখানে তো অস্থির ক্রাউড। এখানে কেমন স্ক্রিন? সেই হ্যাঁ, এখানেও ভালোই ক্রাউড। এই যে সব, যাই হোক, আজকে আমরা সব জায়গারই ভিউ দেখবো ইনশাল্লাহ। না অস্থির ক্রাউড, আরো বাড়বে। খেলা তো কেবল এখনো খেলা শুরুই হয়নি, কিন্তু আমাদের নিয়ত আছে ওখানে হাফ টাইম খেলা দেখে শহীদ মিনারে হাফ টাইম খেলা দেখবো, মানে সব জায়গাতে আজকে খেলা দেখবো টুকটাক। আমরা চলে এসেছি ভার্সিটির মধ্যে, এখন যাচ্ছি যেখানে খেলা চলছে, দেখা যাক ওখানে কেমন ক্রাউড। বাট রাতের বেলা ভার্সিটি হেবি সুন্দর হয়ে আছে, আগের দিনের না, তো আজকেরটা লাগবে আমার। এই যে সবাই খেলা দেখতে যাচ্ছে, এখানেও ভালো ভিড় যা বুঝছি। ও মাই গড, এখানে তো অস্থির স্ক্রিন। স্ক্রিন এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে স্ক্রিন দেখা যাচ্ছে, সেই তো যাও তুমি, আমি কি করে যাবো? একজনের বেশি হয়ে যাও। এই যে সবাই খেলা দেখতে যাচ্ছে, আশা করি এখানেও এখান থেকে দেখা যাচ্ছে। বাপ, সেই পুরা ভার্সিটি তো এখানে মনে হচ্ছে অস্থির ক্রাউড হবে, অস্থির। হ্যাঁ, স্ক্রিন হেভি স্ক্রিন না উপরে দিয়েছে তো, ভালো খেলা দেখা যাবে। খুবই দুর্দান্ত হয়েছে। বাইকগুলো সবাই মিলে এক জায়গায় রাখেন। বাইকের উপরে অস্থির খেলা দেখা যাবে। দুর্দান্ত ভাই, তুমি এই মাথা থেকে দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো? এখান থেকে দেখা যাচ্ছে না, ভালো ক্রাউড, অনেক ক্রাউড, অনেক। আরো তো বাড়বে, খেলা এখনো শুরুই হয়নি, কিন্তু মেলায় দূরে তো। সেই ক্রাউড, সেই তো অস্থির। শুরুতেই পেনাল্টি পেয়ে গেলাম একটা আমরা, দেখা যাক গোল ইনশাল্লাহ হবে। না পেনাল্টি মিস হয়, মেসি। দেখা যাক প্রথম গোল হয় কিনা। ওই ব্রাজিল ফ্যান কই? সব ব্রাজিল ফ্যানে ভর্তি তো আশেপাশে। মিস। আমরা ভার্সিটি থেকে তালাইমারির এখানে আসলাম, এইখানকার স্ক্রিনে ভালো খেলা দেখা যাচ্ছে, প্লাস এখানে ক্রাউডও কম, কারণ ওখানে খেলা দেখা যাচ্ছে না, এখান থেকে একদম সুন্দর খেলা দেখা যাচ্ছে। যে আমি এখানে খেলা দেখি, প্রায় 35 মিনিটের খেলা হয়ে গেছে। এখানে ভাই সুন্দর পরিবেশ, এখানে দেখি, বাট জায়গাটা, লোকেশনটা অস্থির। এই যে একদম সুন্দর রাস্তার মধ্যে। আলহামদুলিল্লাহ, প্রথম গোল। সেরা 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 প্রথম গোল, সেরা। এই যে একটা ফিল আছে খেলার, অস্থির অস্থির। আলহামদুলিল্লাহ, 1 গোল হয়ে গেছে, হাফ টাইম এখন যাচ্ছি আমরা শহীদ মিনারের দিকে, যে দেখি ওখানকার ক্রাউড কেমন। যদিও শুনলাম আজকে একদম রেকর্ড ক্রাউড, মানে এই পর্যন্ত
সবচেয়ে মানে বেশি ক্রাউড হয়েছে আজকে। তো যাই, যদি ওখানে পজিশন পাই ওখানে দেখবো, আর না হলে আমাদের এটা তো অপশন আছে, কারণ এখানে সুন্দর খেলা দেখা যাচ্ছে। বুঝলাম না মামা, এক গোল তো দিল। ব্রাজিলের খুশি মনে মনে, বুঝতে পেরেছি। তো যাই হোক, এখন আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি। অস্থির লাগছে, একদম সুন্দর ফাঁকা রাস্তা, হালকা কুয়াশা। আসলে এই তো মানে গ্রীষ্মকালে কুয়াশা সেই লাগছে। একটা জিনিস অনেক জোশ হচ্ছে, আমরা কিন্তু আজকে সব জায়গারই ক্রাউড আপনাদেরকে দেখালাম। ভাবো ভাব, এরা তো সেই ফিলিংয়ে আছে এক গোল দিয়ে, সেই নাকি। চলে আসলাম শহীদ মিনারের দিকে। ও মাই গড, এদিকে রাস্তায় যে ক্রাউড, শহীদ মিনারের সামনে কি অবস্থা আল্লাহ জানে। ও বাপ, শহরের মানুষ সব এখানে যা বুঝছি। তো ক্রাউড দেখাচ্ছি আপনাদেরকে, ভয়ঙ্কর ক্রাউড। এমনি সবাই হাঁটাহাঁটি করতে বের হয়েছে বোঝা যাচ্ছে। এইবার আসল ক্রাউড দেখতে পারবেন। এটা তো স্টেডিয়াম হয়ে গেছে আমাদের শহীদ মিনার। ও বাপ, এটা কি ক্রাউড! আসলে মনে হচ্ছে আর্জেন্টিনাতে চলে গেছি। অস্থির ক্রাউড শহীদ মিনারে, জোস। অস্থির অস্থির। ব্রাজিল না আসলে, বাট অস্থির ক্রাউড, অস্থির, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেরা ক্রাউড, সেরা। এবার 0.5-এ দেখাই। ও মাই গড, ব্রাজিল ফ্যান একটু দেখা যাচ্ছে। এই জায়গায় খেলা দেখা যাবে না, কারণ অনেক ক্রাউড। এই পাশে আবার সেই আয়োজন। ও, আমরা আগের বারে এদিকেই খেলা দেখেছিলাম। এই জায়গাতে তো অস্থির, এখানে খেলা দেখি। এখানকার স্ক্রিন তো অস্থির। আমরা আগের বার এখানে খেলা দেখেছিলাম। সেই ক্রাউড, সেই সেই। ও বাপ, ওরাই ভালো ভিউ পাচ্ছে। আমরা আগের বারে এখানে খেলা দেখেছিলাম সোনাদিঘির মোড়ে। অনেস্টলি আজকে রেকর্ড, মানে এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপে এত ইয়া হয়নি। আমরা তো আগের বারও খেলা দেখেছি, এই সোনাদিঘির মোড়ে যেরকম দেখলেন এরকম ক্রাউড হতো, কিন্তু এইবার মানে পুরো রাজশাহীর মানুষ এই জায়গায়। কিন্তু এখানে খেলা দেখাটা কঠিন, ক্রাউড 100-100, কিন্তু খেলা দেখা অনেক কঠিন। এই জন্য আমরা একটু সাইড সুইডে যাই খেলা দেখবো। বাট অস্থির না, ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও করবো, প্যারা নাই। ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচে ভিডিও করবো। বাট অস্থির, মানে আমি নিজে এত কোনোদিন ক্রাউড দেখিনি। আগের বার তো প্রত্যেকটা ম্যাচ আমরা এদিকে দেখেছি, কিন্তু এত ক্রাউড কোনোদিন হয়নি। ও মাই গড, মানে ওই যে আর্জেন্টিনার প্রথম ম্যাচে যা হয়েছিল, এবার তার দ্বিগুণের বেশি। এরা কি করছে, কি শুরু করলে এরা? সেই বাইরে অস্থির অস্থির। না আসলে মনে হচ্ছে একটা উৎসব চলছে। না আসলে আজকে আমরা অস্থির একটা আনন্দ করছি সব মিলিয়ে। এখন আমরা যাচ্ছি সাগরপাড়াতে, দেখবো ওখানে কেমন ক্রাউড। না ক্রাউডও দেখছি, খেলাও দেখছি, অস্থির লাগছে সব মিলিয়ে। আজকে বেস্ট একটা ডে সব মিলিয়ে। লটারিটাও অস্থির ছিল, আবার সারাদিন কাজের মধ্যে ছিলাম, এখন আবার আনন্দ করছি। আর্জেন্টিনা জিতলে না, ইনশাল্লাহ জিতবে। এক গোল তো অলরেডি হয়ে গেছে, আরো 2টা ইনশাল্লাহ হবে। দেখা যাক, ভাই তো প্রেডিকশন করে দিয়েছে 3-1। দেখা যাক কি হয়। আমি চাচ্ছি একটা গোলও যেন না হয় ওদের। এরা তো আসল বিনোদন করছে। সাগরপাড়াতে স্ক্রিন নাই, আমার গলা অলরেডি বসে গেছে। যাই হোক, আমরা ভাবছি সোনাদিঘির মোড়ে খেলা দেখবো। তুমি 7-up করছো। তো ফাইনালি আমরা চলে এসেছি আসল জায়গায়, সোনাদিঘির মোড়ে। এখানেই বাকি খেলাটুকু দেখবো, কারণ এখানে কি ক্রাউড 100-100, আর স্ক্রিন একদম টকটক করছে, জোস। তো এখানেই খেলা দেখবো, ক্রাউডও অস্থির। না অস্থির স্ক্রিন ভাই, আপনাদেরকে জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। অস্থির অস্থির। অস্থির ক্রাউড, অস্থির।
না, এবারে শেষ টাইমে সেরা অস্থির লাগলো, মানে সব মিলিয়ে অস্থির সেরা সেরা। চলো চলো সেরা ম্যাচ। মিরাজ ভাই রেখে জিতে গেছে, সেরা সেরা। স্টার খুলে নিতে হবে, স্টার একটা সেরা সেরা। গলা ভেঙে গেছে আপনার, না সেরা। এখন হাঁটা ধরি, অনেক ভিড়।